আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তোমাদের যাদের সামনে এসএসসি পরীক্ষা রয়েছে, তাদের অনেকেই বাংলা বিষয়টি নিয়ে চিন্তায় রয়েছো। বাংলায় কিভাবে এ প্লাস পাবো? অনেকের কাছে বাংলা বিষয়টা খুব সহজ, আবার অনেকের কাছে এটি অনেক কঠিন। কিভাবে এত পড়া মাথায় রাখবো? তাই তোমাদের জন্য বাংলায় এ প্লাস পাওয়ার এবং ভালো রেজাল্ট করার জন্য কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সাথে হাজির হয়েছি। আমি ইন্তিসার কায়েস, ভিডিও জুড়ে তোমাদের সাথে রয়েছি। তাহলে চলো শুরু করা যাক। তাহলে ১ম আমাদের যে টিপস সেটি হলো বোর্ড বই। ১ম আমাদের টিপসটি হলো বোর্ড প্রশ্নগুলো ভালোভাবে বুঝো। বোর্ড প্রশ্নের ধরন ভালোভাবে বুঝো। কথাটা কি? তোমাদের সবার কাছে টেস্ট পেপার রয়েছে অথবা গাইড রয়েছে। যেকোনো টেস্ট পেপার বা যেকোনো গাইডে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রয়েছে। যদি তুমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখো তাহলে তুমি দেখবা প্রত্যেকটা কোয়েশ্চেনের প্যাটার্ন প্রায় সেম। যদি তুমি ধরো সোনার তরী থেকে পড়তেছো, সোনার তরীতে দেখবা যে একই ধরনের প্রশ্ন আসছে। একজন লোক নদীর মধ্যে আটকায় গেছিল, সেখান থেকে আবার সে কিভাবে আসছে? অর্থাৎ তোমার মেইন যে ফোকাসটা থাকবে প্রিভিয়াস ইয়ারে কিরকম কোয়েশ্চেন আসছিল সেই রকমের কোয়েশ্চেন গুলা তুমি পড়বা। এরকম বেশ কয়েক বছরের প্রশ্ন যদি তুমি দেখো তাহলে তুমি বুঝতে পারবা ওই চ্যাপ্টার থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে। বাংলার একটা সুবিধা হচ্ছে বাংলার কিন্তু খুব বেশি টাইপের প্রশ্ন থাকে না। কয়েকটা গড়বাঁধা টাইপেরই প্রশ্ন থাকে। এই প্রশ্নগুলো ঘুরায় ঘুরায় বারবার আসে। তাই আমি তোমাদের বলব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো খুব ভালোভাবে পড়ো এবং কিছু টপিক সিলেক্ট করে ফেলো যেই টপিকগুলো থেকে প্রশ্ন আসতে পারে ওই প্রশ্নগুলাই ওই বিষয়ক টপিকগুলো ভালোভাবে পড়ে যাও। তাহলেই পরীক্ষায় প্রশ্ন কমন পাবা। তারপরে টপিকটা যেটা তারপরে যে লাইন সেটা হলো বাংলা প্রথম পত্রের মূল ভাব অনুশীলন করো। অনেকের প্রশ্ন থাকে ভাইয়া গদ্য তো ভালোভাবে পড়লাম, হ্যাঁ গদ্য অনেক বড় রিডিং পড়লাম, গদ্যের মধ্যে থেকে লাইন নিয়ে বানায় লিখতে পারবো, কিন্তু ভাই পদ্য পদ্য তো লাইনই বুঝি না ভাইয়া, সেক্ষেত্রে কি করব? দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে মূল ভাব আছে। মূল ভাবগুলো ভালোভাবে পড়ো। মূল ভাবগুলো দরকার হলে মুখস্থ করে ফেলো। তোমার সৃজনশীলে একটা অংশ তো লিখবা উদ্দীপক থেকে, কিন্তু মাঝের যে অংশ সেটা তো তোমাকে লিখতে হবে বই থেকে। মূল ভাবের যে অংশগুলো ছিল মূল ভাবের অংশগুলো নিয়ে আসো। মূল ভাবের অংশগুলো এনে লিখে দাও। তোমার বইয়ের লেখাও হয়ে গেল, জিনিসটা যেটা মিনিং ছিল ওইটাও হলো। তাই প্রত্যেকটা মূল ভাব একদম মুখস্থ করে ফেলো। কিন্তু দেখা যায় যে তোমাদের সহপাঠ যে বইটা আছে সেখানে যে নাটক আর উপন্যাস আছে সেটার ক্ষেত্রে মূল ভাব পাওয়া যায় না। সেক্ষেত্রে কি করবা? সেই ক্ষেত্রে ভাইয়া গাইড আছে। গাইডের দেখবা বইয়ের যে অংশগুলো আছে বইয়ের অংশগুলো সুন্দর করে পড়বা। ওইখান থেকেই লিখতে পারবা। তো এবং আরেকটা জিনিস দেখবা প্রচুর পরিমাণে কোয়েশ্চেন প্র্যাকটিস করো। এটা হচ্ছে একটা বিরাট বড় জিনিস। কারণ প্রচুর পরিমাণে যখন তুমি সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করবা তখন তোমার একটা নিজে থেকেই ভাব চলে আসবে যে হ্যাঁ, এই প্রশ্নটা আমি এভাবে লিখতে পারি। এভাবে লিখলে আমার নাম্বার আসবে। ৩য় যে পয়েন্ট, বাংলা ২য় পত্রে ব্যাকরণ গঠন ভিত্তিক শিখো। কথাটার অর্থ কি? আমরা সারা জীবন পড়ে আসছি। আ ধরো উপসর্গ। উপসর্গ কি? উপসর্গ শব্দের আগে যেটা বলে সেটা হচ্ছে উপসর্গ। পড়ে আসছি সংস্কৃত ভাষায় উপসর্গ কয়টা? ২০ টা। প্র, পর, অপসমনী, অনু, অবনী, দুরবি, অদিশ, উৎপরি, প্রতিহতি, অধিহপি, উপআ। কিন্তু উদাহরণ পড়লে একটাও পারি না। কি করবা? ধরো তুমি একটা ওয়ার্ড নিলা। আহ ধরো সাপোজ একটা ওয়ার্ড সিংহাসন। এটা একটা ওয়ার্ড নিলাম। এই যে একটা ওয়ার্ড সিংহাসন, এটা থেকে তুমি বিভিন্ন বাংলার বিভিন্ন টপিকের তুমি জিনিসগুলো প্র্যাকটিস করো। দেখো সিংহাসনকে যদি তুমি ভাঙো তাহলে পাচ্ছ সিংহ যোগ আসন, সিংহাসন। সিংহ যোগ আসন, সিংহাসন। এটা কি? এটা হচ্ছে সন্ধি। এরপরে যদি আরেকটা চিন্তা করো, সিংহ চিহ্নিত আসন যখন হয়ে যাবে, সিংহ চিহ্নিত আসন কি? সিংহ চিহ্নিত আসন যখন হবে সেটা হয়ে গেল সমাস। কোন সমাস? মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এভাবে প্রত্যেকটা শব্দ বিভিন্ন শব্দকে তুমি ভাঙো। ভেঙে চিন্তা করো এটা গঠনটা কিরকম হয়েছে, এটা কোন পদে গঠিত হয়েছে, কিভাবে গঠিত হয়েছে। তাহলে ব্যাকরণ অনেক সহজ হয়ে যাবে। আর ব্যাকরণের প্রত্যেকটা উদাহরণ সহ পড়ো। শুধু টপিকের জিনিসটা মুখস্থ করে রাখো না, আবার শুধু উদাহরণও মুখস্থ করো না। এভাবে পড়লে বুঝতে পারবা না। টপিকের যেটা থাকবে টপিকটা প্রথমে পড়ো, সংজ্ঞাটা বুঝো, বুঝার পরে একটা উদাহরণ দাও, নিজের মতো করে আরো কয়েকটা ওয়ার্ড নিয়ে চিন্তা করো যে হ্যাঁ এই ওয়ার্ডটাকে যদি আমি ভাঙি আমি এই জিনিসটা পাচ্ছি। তারপরে যে ওয়ার্ডটা তুমি ভাঙলা ওই ওয়ার্ডটা তুমি ইন্টারনেটে সার্চ দিয়ে চেক করতে পারো যে হ্যাঁ ঠিক আছে কিনা। ওভাবে যদি চিন্তা করতে থাকো ব্যাকরণ তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে। এরপরের যে টপিকটা আসি সেটা হলো বাংলা ২য় পত্রের রচনা অংশ মুখস্থ না করে তথ্যগুলো মাথায় রাখো ভাই। গাইডে যদি খুলো একটা গাইডের মধ্যে ৩০-৪০টা রচনা, এখন এতগুলা রচনা কিভাবে পড়বো? তোমার সবগুলো রচনা মুখস্থ করার কোনো দরকার নাই। রচনা মুখস্থ করেও তুমি যে কমন পাবা তার গ্যারান্টি 5%। সো রচনা মুখস্থ করে তো লাভ নাই। কি করবা? রচনার ইনফরমেশন গুলো মাথায় রাখবা।
একটা রচনা আসে জুলাই অভ্যুত্থানের উপর, তোমার জুলাই অভ্যুত্থানের পুরো রচনা মুখস্থ করার কোনো দরকার নাই। কোন দিন কি হয়েছিল জিনিসগুলো মাথায় রাখো। একটা রচনা আসে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের উপর, হ্যাঁ, কয়েকটা জায়গা কক্সবাজার, রাঙ্গামাটি, সুন্দরবন এই টাইপের প্রাকৃতিক যেগুলা জায়গা আছে এগুলা সম্পর্কে একটু তথ্য রাখো মাথায়। তথ্যগুলা মাথায় রাখো। আমরা সবাই ছোটবেলা থেকে বাংলা বলে আসতেছি। তার তাইলে তো বাংলা লিখতে পারাতে আমাদের কোনো সমস্যা না। সমস্যা হচ্ছে মুখস্থ করার দরকারটা কি তাহলে? তাহলে মেইন যে জিনিসটা তোমার মুখস্থ করার এখানে কোনো দরকার নাই। বরং টপিকের যে ইনফরমেশন গুলো যে তথ্যগুলো আছে সেগুলো মাথায় রাখো তাহলেই তুমি লিখতে পারবা। তারপরে যে কথাটা বলতেছি সেটা হলো পরীক্ষার আগে মডেল টেস্ট দিতে শুরু করো। বাংলা পরীক্ষা ভাই ৭ টা সৃজনশীল ২ ঘন্টা। কিভাবে লিখবো? প্র্যাকটিস। এটা প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। আমাদের হাতের মাসল আছে। এটা লিখে তোমাকে ফাস্ট করতে হবে। তুমি বাসায় দরকার হলে প্রচুর পরিমাণে লেখো। পরীক্ষা সামনে, পরীক্ষার আগের রাতে মডেল সৃজনশীল লেখা প্র্যাকটিস করে কোনো লাভ নাই। পরীক্ষার সময় লিখতে পারবা না। কি করবা? আগে থেকে লেখা শুরু করে দাও। প্রত্যেকের গাইডের পিছনে মডেল টেস্ট দেওয়া আছে। একজনও খুলেও দেখি না আমরা। কি করতে হবে? আগে বাসায় যাবা, একটা চ্যাপ্টার শেষ করবা। শেষ করার পর দেখবে ওই চ্যাপ্টারের উপরেই মডেল টেস্ট আছে। ৭ টা সৃজনশীল ১১ টা সৃজনশীল দেওয়া আছে, ৭ টা লিখতে হবে। তোমার ঘড়ি নাও, টেবিলের সামনে রাখো, ফোনটা অফ করো, ঘড়িতে টাইমার সেট করো ২ ঘন্টা। ২ ঘন্টার মধ্যে ৭ টা সৃজনশীল তোমাকে লিখতে হবে। এসএসসির একদম ফার্স্ট ডে থেকে এই জিনিসটা শুরু করতে হবে। নাইলে পরীক্ষায় লিখে তুমি শেষ করতে পারবা না। এবং পরীক্ষার আগে যত পারো মডেল টেস্ট দাও। তোমার ভাই মাথায় রাখো বাংলায় ৩০ এ ৩০ এমসিকিউ তে আনা সম্ভব না। এটা আসলেই সম্ভব না। তবে যতটা পারা যায়। এজন্য বেশি, বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এ এ তোমার ৭ টা সৃজনশীল শেষ করতে হবে ভাই। তুমি ৫ টা সৃজনশীল খুব ভালো করে লিখলা, ২ টা লিখলাই না, দরকার নাই। ৭ টা সৃজনশীল শেষ করতে হবে। হাতের লেখা ফাস্ট করতে হবে। তাই প্র্যাকটিস শুরু করে দিতে হবে। টাইম ম্যানেজমেন্ট করা শিখতে হবে। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি টিপস গুলো তোমাদের ভালো লেগেছে। টিপস গুলো মাথায় রাখবা। তোমাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।